2014 সালে নির্বাচনে সেখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন, কারণ প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো তারা আর নির্বাচনেই গেলেন না। 2018 সালে নির্বাচনে গেল, কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল। 2024 সালে ইলেকশন হলো, আমি এবং ডামির ইলেকশন হলো। বোঝা যাচ্ছে যে জনগণের যে শক্তি, একটা রাষ্ট্রে একটা রিপাবলিক, যেটা রাজতন্ত্র নয়, এটা রিপাবলিক, জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন। সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে, একটা জিনিস এনশিওর করা যে মানুষকে ভোট দিতে দেয়া যাবে না, আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নিয়ে আসবো। সেটার জন্য এক এক সময় এক এক মেকানিজম। প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধী দল যাতে অংশ না নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে কিন্তু মাঠে কাউকে যেতে দিল না, পোস্টার লাগাতে দিল না, ভোট চাইতে দিল না, ভোট কেন্দ্রে যেতে দিল না। মওদুদ সাহেবের মতো সিনিয়র লয়ার তাকে বাসা থেকে বেরোতে দিল না। মাহবুবউদ্দিন খোকনকে বের হলো, তার বুকে সর্দা রাইফেল ঠেকিয়ে গুলি করে দেওয়া হলো। সারা দেশে এরকম ঘটনা হলো, ফলে একতরফা ইলেকশন হলো রাতের বেলায়, রাত 12টার মধ্যে ভোট গ্রহণ শেষ। এটা গোটা দুনিয়া ব্যাপী। 2024 সালে এসে তারা, আমি আর মামু এইভাবে ইলেকশন করলো, তার দলের থেকে 5 জন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হলো এবং সেভাবে ক্ষমতা আবারও কক্ষিগত করা হলো। এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো, একটা পার্লামেন্ট বলবৎ থাকা অবস্থায় আরেকটা পার্লামেন্টকে তারা শপথ প্রদান করলো, যেটা কনস্টিটিউশনের সরাসরি ভায়োলেশন। এবং এই লিগাল পয়েন্টটা রেজ করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মতো ওপেন কোর্টে। চিফ জাস্টিস স্বয়ং সাবধান করে দিচ্ছি, এই ধরনের কথা কখনো বলবেন না। আমি বলেছি আমি কনস্টিটিউশনে ব্যাখ্যা দিয়েছি, বলছে আর একটা কথা বলবেন না। এবং একই কথা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এই যে দানবীয় শাসন, সেটা যে শুধু প্রশাসন করেছে তা না, বিচার ব্যবস্থাও একটা দানবে পরিণত হয়েছিল। যাকে খুশি সাজা দেয়া, যখন খুশি কোর্ট বসানো, যখন খুশি ধমক দেয়া, এই কাজগুলো এই একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল না, এটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যে কারণে 2024 বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল। এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে, সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয়, সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হলো, যাতে দলীয় প্রতীকের বিরুদ্ধে কেউ আর ইলেকশনে দাঁড়ানোরই সাহস না পায়। ওখানে যে একটা ফেয়ার সিলেকশন হবে সেই সুযোগটাও কিন্তু তখন আর রাখা হয়নি। নির্বাচনের আগে এবং পরে বহু সংখ্যক মানুষকে গুম করা, মামলা দেয়া, এই কাজগুলো